আমরা এখন পার্ক উন্মোচন অনুষ্ঠানের দিকে শ্রী দেবব্রত মজুমদার মহাশয় 106 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী অরিজিৎ দাস ঠাকুর মহাশয় এবং অঞ্চলের বিশিষ্ট গুণীজন প্রবীণ মানুষ সাধারণ মানুষ রামলাল বাজার পুষ্করিণী মলয়দাকে সংবর্ধনা প্রদান করার জন্য প্রতিনিধি শ্রী অরিজিৎ দাস ঠাকুর। আর আজকে দেখুন কলকাতা পৌর সংস্থার ওই রামলাল বাজার থেকে শুরু করে বাইপাস থেকে শুরু করে যখন হেঁটে ঢুকবেন চারিদিকে শুধু আলো আলো, দিনের মতন সাদা হয়ে গেছে, এত লাইট লাগানো হয়েছে। কাজ করেছি, নিশ্চয়ই আমরা ভগবান নই, কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। আমি সবসময় মানুষকে বলি, যদি কাজ করতে ভুল হয় এসে বলবেন যে রানা বা রানাবাবু এই কাজটা করতে আমার মনে হয় এই কাজটা ঠিক হচ্ছে না, নিশ্চয়ই আমরা শুধরে নেব। তার কারণ আমি আর কারোর কাছে মাথা নোয়াতে রাজি নই এক্সেপ্ট আমার 106 নম্বর ওয়ার্ডের পাবলিক ছাড়া। তার কারণ তাদের দোয়া, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসায় আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি। তাই এই পাঠটা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, মলয়দাকে ছেড়ে দেবো। অত্যন্ত শরীর খারাপ, এর মধ্যে উনি আসছেন আমি জানি না, আমি ভেবেছিলাম আজকে আসবে না। আমি শুধু মলয়দা পার্কের শুভ উদ্বোধন করবেন এবং আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা এখানে 35 স্টুডেন্টের দীপকদা রয়েছে, আরওয়াই ক্লাবকে বলেছিলাম যে আমরা পার্কের একটা ফিট করেছি, যে পার্ক এবং পুকুরের একটা টাইম তুলে দেবো। আরওয়াই ক্লাব এই পার্ক এবং এই 106 নম্বর ওয়ার্ডে কিছু স্পেসিফিক কাজ রয়েছে যেটা আমাদের মাথায় আছে। আমরা একটা করে সেই প্রত্যেকটা প্রজেক্টই আমরা প্রজেক্ট বেসিসে ধরে ধরে কাজগুলোকে শেষ করছি। এটাও তার মধ্যে অন্যতম, তার কারণ এখন পুকুর সংরক্ষণটা খুব জরুরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুকুরটাকে সংরক্ষণ করা এবং তার সামনে যে জায়গাটা ছিল এখানে একদম অবৈধ পার্কিং থেকে শুরু করে সব কিছু হতো। তাই আমাদের যিনি প্রাক্তন সাংসদ আছে মিমি চক্রবর্তী, সাংসদ তহবিল থেকে এই পুষ্করিণী সংরক্ষণ এবং এই পার্কটা নির্মাণ করা। আরও বেশ কিছু প্রজেক্ট আছে, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে জলাধারের অলরেডি 2টো অ্যাপ্রুভ হয়ে গেছে, আরেকটা বাকি আছে, সেটারও কাজ চলছে অন প্রসেস, পাইপলাইন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ছোট ছোট কাজ আছে, আমাদের এখানে কিছু মূর্তি মানে মনীষীদের মূর্তি একটু কম আছে এই ওয়ার্ডে। তো আমরা যে বিভিন্ন পার্কগুলো করছি বা পার্কের সামনে কিছু খুব যেগুলো খুব ইম্পর্টেন্ট লোকেশন, সেখানে আমরা সেই মূর্তিগুলো বসানোর চেষ্টা করছি। তারপরে আরও যেরকম রামলাল বাজার আমাদের যে বাজারটা সেটা সংস্কারের একটা ব্যাপার রয়েছে, সেটাও কর্পোরেশন ইতিমধ্যেই অ্যাপ্রুভ করে দিয়েছে এবং বর্তমানে যারা বাজ বিক্রেতা তাদের পুনর্বাসনের জন্য একটা জায়গা দেখা চলছে। ওটা হয়ে গেলে এই পুনর্বাসনটাও শুরু হবে।